তুমি আমাকে রূপ দিছো, আমার কোনো দাবি নাই, আমি কোনো দাবি নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে আমার একটু আকুল আবেদন, আল্লাহ তুমি আমার পবিত্র জবানটা একটু ভালো রাখো, আল্লাহ এই জিবরাখানা দিয়া যেন তোমারে ডাকতে পারি। আর আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে পরীক্ষা ফেলাইয়া আমার আল্লাহ আবার 6 বছর কেন রূপ বাড়াইয়া দিলেন, বৃদ্ধি করে দিলেন। আমি সেদিকে যাব না, আমি বলতে চাই ও আল্লাহর বান্দার, আল্লাহর নিয়ামত পাই, আল্লাহর নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করলি না। আল্লাহ কয় বান্দা আমার নিয়ামত আমি না শুকরিয়া করার কারণে ছিনাইয়া নিয়ে যাব। আল্লাহ আমি বইলা দিলাম তোরা ফিরাইয়া রাখতে পারবি না, ঠিক কি না? সমস্ত নিয়ামত দেওয়ার মালিক এরা, জোরে কও আল্লাহ। যদি হয় এখন মুখে কয় হয় সব ঠিক আছে, বাইরে গেলি সব ব্যাঠিক কথা কয় না। চারমনের ময়দানে আমরা লক্ষ লক্ষ মানুষ যাই, যখন হুজুরে হাত পাখা মার্কা ইলেকশনের জন্য একটু ভোটের কথা বলে, ঠিক আছে কি কথা কন না, বাড়ি আইলে ব্যাঠি কান কেন? হ্যাঁ, খালি লেভার লাগাইলে কাজ হইব নাকি? সব ঠিক, বাড়ি আইলে ব্যাঠি। আমি একটা কথা বলবো আল্লাহর বন্ধুরা, যখন কুষ্ঠওয়ালার কাছে গিয়ে সালাম দিয়ে বলতে ভাইজান আপনার কি অবস্থা, এই তো দেখেন ভাই আমার শরীর যা পয়সা গন্ধ হয়ে গেছে, আমার এলাকার লোকেরা দেখতে পারে না, দেশের লোকেরা দেখতে পারে না, শরীরে পোকা হয়ে গেছে, এই জন্য আমাকে তাড়াইয়া দিচ্ছে, আমি গাছার নিচে বইয়ে বইয়ে কান্দি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে ভাই আপনার কান্না লাগবে না, যদি আপনার রোগটা ভালো হয় কেমন হবে? ভালো হবে, আমি খুশি হব। তাহলে আপনার জন্য দোয়া করে, দোয়া করছে আল্লাহর কাছে, সংখ্যা রোগটা ভালো হয়ে গেছে, বাইরে ভালো হয়ে গেছে। এখন বললাম দুনিয়ার ভিতরে আপনার সবচাইতে পছন্দ কোন জিনিস? কলা আমি সবচাইতে পছন্দ করি আমি উট পালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কথা পাই না, একদলে কল হনবে, এক কান্দে হনবে আর এক কান্দে বাড়াইবে, কি বুদ্ধি হইয়ে এই বুদ্ধি নেই, ভালো করে বুঝছিলে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ, আর না শুকরিয়া করলে বদমাইশ কি লোসকান। ভালো করিয়া বুঝে যখন উট পালন উট দিয়া দিছে, এই না তোমাকে উট দেওয়া হলো, তুমি উটটা দিয়া তোমাকে আমার আল্লাহ অনেক অনেক উটের সম্পদের মালিক বানাইবে, দিয়া গেছে। নাম্বার 2 গেছে হলো টাকওয়ালার কাছে। টাক কয়টারে করতে রে, হ্যাঁ মাথায় চুল নাই, লোকটা একেবারে বেজার হইয়া একেবারে চোখের পানি ফালাইয়া কান্দে, সালাম দিয়া দাঁড়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতে ভাই কি ধরুন, কি অবস্থা? এই তো দেখেন মাথায় চুল নাই, টাকওয়ালা মানুষের টাক টাক বলে কত কত না কিছু কটু কথা বলে, আমার কষ্ট লাগে ভাই, আপনার জন্য দোয়া করি টাক ভালো হইয়া যাইবে। আরে দোয়ার উঠে আল্লাহ চুল দিয়া দিতে ভালো কইরা দিছে ভাই। আপনার দুনিয়ায় পৃথিবীর ভিতরে সবচেয়ে কোন জিনিস আপনার ভালো লাগে? তাহলে ভাই আমার সবচেয়ে ভালো লাগে আমার গাবি পালন, গাবি দিয়ে দেশে। এই একটা গাবি দ্বারা আপনাকে আমার আল্লাহ অনেক অনেক গাবি গরুর মালিক বানায়া দেবে, জোরে কান সুবহানাল্লাহ। নাম্বার 3 অন্ধওয়ালার কাছে গেছে, অন্ধওয়ালা রাস্তার পাশে বইছে থালা লইয়া, 1 টাকা 1 আনা 2 পয়সা সাইটে আছে, মানুষের যা যায় তুমি থালে পড়তে আছে। পাশে গিয়ে সালাম দিতে ভাই কয় আনা পাইছেন? কল ভাই আপনি তো চক্ষু হল, আমি তো অন্ধওয়ালা, আপনি তো দেখেন কয় আনা পাইছে, আমি তো গুনতে দেরি লাগবে, গুইনা দেখেন। কল অনেক অল্প কিছু পাইছেন, কলে যা পাইছে ওই দিয়েই কিন্তু আমার সংসার চালানো লাগে। কলে ভাই এত দা দিয়ে আপনার হয় না, কালে আপনি কি করবো? আমি তো অন্ধ মানুষ, আমি তো দেখি না। আরে ভাই আপনার জন্য দোয়া করি, আল্লাহ দেখি আপনার চক্ষুটা ভালো কইরা দেয় কিনা, জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করছে, সব ভালো হয়ে গেছে। ভালো হওয়ার সঙ্গে সঙ্গে যখন চোখ মেলিয়ে তাকাইছে, পৃথিবীর দিকে তাকাইয়া ডাক দিয়েছে মাওলা, এত সুন্দর, এত সুন্দর পৃথিবী বানাইছে, আরে আসমানের মাওলা তার চাইতেও আরো সুন্দর। আল্লাহর বন্ধুরা ওই পাগলাকে বইলা দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
বললাম ভাই আপনার দুনিয়ায় কোন জিনিস পছন্দ করেন? আমি পছন্দ করি বকরি পালা। বকরি হলো ছাগল, ছাগল দিয়ে দেশে যে আমি ছাগল দ্বারা আপনাকে আমার আল্লাহ অনেক অনেক ছাগল বকরির মালিক বানায়া দেবে। আরে এখন আমার আল্লাহ ডাক দিয়েছে, ও জিবরাইল ফেরেশতা, আমার এই তিন বান্দাকে পরীক্ষা করা হয় নাই, এখন হলো আসল পরীক্ষা। রোগ দিছে কেডা? জোরে কও, জোরে কও। রোগ হইলে এটা নিয়ামত মনে করতে হবে, কি ঠিক কিনা? কথায় কথা আছে, ইমাম হলো চারজন। কয়জন? ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী ইতিহাসে পড়ে দেখেন, ওনার স্ত্রী একদিন বলছিল, প্রাণের স্বামী গো, আপনার ঘরে আমি থাকবো না। কেন? আপনার ঘরে রহমত নাই। কি করে রহমত নাই? কয় কি? কারণ যেই ঘরে রোগ নাই সেই ঘরে আল্লাহর রহমত না। কেনা জোরে কর না সুবহানাল্লাহ। আবার অনেকে কয়, হুজুর এত নামাজ নামাজ করি, এক দান করে করি, রোগই তো ছাড়ে না। আরে ভাই ওটা রোগ না, ওটা তো নিয়ামত, ঠিক কিনা? ওলি আল্লাহ গো আর নামাজিও লাগবে, আল্লাহ পরীক্ষা ফেলায়। ওই আবু জাহেলের ফেলায় নাই, নমরুদের ফেলায় নাই, ওকবারে ফেলায় নাই, সাহেবারে ফেলায় নাই, বেনামাজি কাটটা আবু জাহেল মার্কা মানুষের রোগে ফেলায় না, ঠিক কিনা? যখন এই তিন ব্যক্তির আবার পরীক্ষা ফেলাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফিরের ভেল ধইরা, আরে যখন সর্বপ্রথম কুষ্ঠওয়ালার কাছে গেছে, ওরে আল্লাহ এ তো বড় মাতুব্বার গিয়া দাঁড়াইছে। কে তুমি? আমি একজন মুসাফির ভাই, আপনার কাছে আইছি। তো তাড়াতাড়ি বলো, সময় নাই, ছড়া তাড়াতাড়ি বলো। বলে একটু দাঁড়ান, আমি একজন মুসাফির, আমার একটা উট ছিল হারান গেছে, টাকা করিও নাই, বাসায় যাব, বাড়িতে যাব, কিছু নাই। আপনাকে আমার আল্লাহ অনেক অনেক উটের সম্পদের মালিক বানাইছে, যদি আমার একটু উট দিতেন তাহলে আমি খুশি হইতাম, আমি উঠে চইরে বাড়ি যাইতাম। সঙ্গে সঙ্গে এত বড় সাহস! উটের মালিক আমি, তোমার নাকি বানাই রেখছি? কাল আপনি রাগ করেন না, আপনি তো একজন কুষ্ঠওয়ালা ছিলেন। আল্লাহ পাক আপনাকে রোগ শোকে দিয়া কত বিপদে ভালাইছিলেন, আল্লাহ পাক আপনাকে সেই কুষ্ঠ রোগী ভালো করছে। আপনার কিছুই ছিল না, আল্লাহ পাক উট দেশে, উটের বিনিময়ে অনেক অনেক উটের মালিক হয়েছেন। কও কি রে, এত আমার পূর্বপুরুষ থেকে এই উট, আমার তো কিছুই ছিল না। কারণ ভাই তাই যদি হয়, আল্লাহকে যে ফরিয়াদ করলাম, যদি আপনার কুষ্ঠ রোগ হইয়া থাকে, আবার যেন মাওলা কইয়া দেয়। সঙ্গে সঙ্গে আবার কুষ্ঠ রোগ হয়ে গেছে, এখন উডো নাই, কিছু নাই, চইলে গেছে ওই টাকওয়ালার কাছে। টাকওয়ালার কাছে ওইভাবে বলছে, টাকওয়ালা অস্বীকার করছে, দূর হইয়া যাও। ওনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে, উনি আবার সাবেক হইয়া গেছে। নাম্বার 3 অন্ধওয়ালার কাছে গেছে, সালাম দিয়ে দাঁড়াইছে, অন্ধওয়ালা ভাই আপনি তো একদিন অন্ধ ছিলেন। হ্যাঁ ভাই আমি তো একদিন অন্ধ ছিলাম, দুনিয়া পৃথিবী কিছু দেখি নাই, আমার মাওলা আমাকে আবার চক্ষুওয়ালা বানাইছে। কি জন্য আইছেন ভাই তাড়াতাড়ি বলেন। ভাই আপনার তো কিছু ছিল না, আল্লাহ পাক আপনাকে অনেক অনেক ছাগল বকরির মালিক বানাইছে, কথা ঠিক, আমাকে অনেক ছাগল বকরির মালিক বানাইছে, তাড়াতাড়ি বলেন আপনার কি লাগবে। জোরে করে সুবহানাল্লাহ। ভাই আমার কিছু লাগবে না, আমার একটা ছাগল লাগবে। কাল ভাই আমি একজন অন্ধ ছিলাম, আমি বড় গরিব ছিলাম, আমি কিছুই ছিলাম না, আমার মাওলায় অন্ধওয়ালা থেকে চক্ষুওয়ালা বানাইছে, আমার মাওলায় আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে। এত কিছু আমার না, সবকিছুর মালিক হইল আমার মাওলা। আপনার একটা, আপনার যেই কটা লাগে আপনি নিয়ে যান, আমার কোনো দাবি নেই। জিবরাইল কয়, বন্ধু আপনি পাস, আমার মাওলা আপনাকে আরো ধন বাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্ধুর, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? আজকে তারা নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই। আরে কপাল পোড়া, তোমার মতো কপাল পোড়া সারে দানে হইতে পারে না, কি ঠিক না? আল্লাহর বন্ধুরা, এই জন্য মা পেরে আছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে মহব্বত করার জন্য, আল্লাহর হাবিবকে মহব্বত করার জন্য। এই জন্য আমরাও একটু দেখতে চাই আমরা কারা কারা মাওলারে পাওয়ার জন্য ময়দানে আছি।
আল্লাহকে পায়, যে আল্লাহকে চায় না সে কোনদিন আল্লাহকেও পায় না। কি ঠিক কিনা? আল্লাহরে পাইতে লন্ডনে যাওয়া লাগবে না, আল্লাহকে পাইতে হলে আমেরিকায় যাওয়া লাগবে না। চোর যদি আল্লাহরে পাইতে পারে, ডাকাই যদি আল্লাহরে পাইতে পারে, আরে মদওয়ালা যুবক যদি আল্লাহরে পাইতে পারে, আপনি আর আমি কেন মাওলারে পাবো না? ভাইব 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 মাওলা তোমার, তোমার দেখা পাইব মাওলা কোন দেশে, তোমার দেখা পাইব মাওলা কোন দেশে। আল্লাহর বন্ধুরা, আল্লাহরে পাইতে লন্ডনে যাওয়া লাগবে না, আল্লাহরে পাইতে হলে আয় বান্দায় একটা সেজদার মতো একটা সেজদা দে, এক সেজদার মধ্যে আমি মাওলার পরিচয় পাইয়া যাবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়ার এখন আমরা কই কেমনে মাওলারে পাবো কেমনে? এখন নামাজের মতো নামাজই তো নাই। কি কথা কর না, নামাজের মতো নামাজ হয় নাই, আল্লাহকেও পাই নেই। কি কথা কর না? নামাজ মে ক্যা মিলতা হ্যায় সিজদা মে যাকে দেখলো, জিকির মে ক্যা মিলতা হ্যায় सिर झुका के देख लो, रस में आजा तू रहो गईरी लेकिन राहे दलाली न রাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেইভাবে সাহাবায়ে মেনে নামাজ পড়ে গেছে, যেইভাবে বিলাল হাবশী গোলামের মতো গোলাম নামাজ পড়ে গেছে, যেইভাবে নবী সাহাবাত মানে নামাজ পড়ে গেছে, সেই নামাজ এখনো আছে। আসলে পরিবর্তন হইছি আমরা। ঠিক কিনা? আল্লাহর বন্ধুরা শুনে এই জন্য নামাজের মতো নামাজ পড়া লাগবে। কি ঠিক কিনা? আর জিকিরের মতো জিকির করা লাগবে, কাজ করব করার মতো করা লাগবে, আরে কাজে নামছি তো নামছি করার মতো করা লাগবে। কি ঠিক কিনা? বয়ানে বইছি তো বসছি, শুনবো শোনার মতো শোনা লাগবে। কি ঠিক কিনা? খালি ঠিক ঠিক কইেন না, ব্যাটিক বাড়ি দিয়ে গড়াইয়েন না। কি কথা কর না? এই যে আগেই বলছিলাম, আল্লাহর বন্ধুরা শান্তি কোন জায়গায়, কোন দেশে গেলে শান্তি পাওয়া যায়, কোন জায়গায় গেলে শান্তি হাসিল করা যায়, কিন্তু সবাই বুঝি হুজুর আসলে মানতে পারি না। এই কথা কর না। হ্যাঁ, একটা কথা মনে পড়ছে, এক জায়গায় মাহফিল করতে গেছি, নায়েবে আমিরুল মুজাহিদিন চরমনের আল্লাহর কুতুব, ওনার সঙ্গে সরকারি কর্মকর্তা আছে। হুজুর একটু বুদ্ধি শূন্য কথা কইলেন, এখন বয়ান করবে কিনা? বলে এখন করবেন আপনি এসপি সাহেব। জোরে কর না সুবহানাল্লাহ। আপনি এসপি সাহেব বয়ান করবেন, সময় হলো 1.5 ঘন্টা, কোরআন ও হাদিস অনুযায়ী আলোচনা করবেন। এখন একটু রাজনীতির কথা ঢুকাইনি, কাম নাই, মোল্লারা খালি রাজনীতি করে। কি কথা কর না? বলে কি বলে না? এমন কথা আসতে কনকা কি বলে কি বলে না? এই রাজনীতি তো আলেমরাই করবে, রাজনীতি তো পীর মাশায়েখরাই করবে, রাজনীতি তো তোমাদের জন্য হবে না। ঠিক না? আলেমরা করবে, তোমরা সঙ্গে থাকবা। যেই রসুলকে না বানাইলে কিছুই বানাইতো না। রসুল রাজনীতি করছে কি করে নাই? জোরে কন। এই রসুল মারা যাওয়ার পরে, ইন্তেকাল হওয়ার পরে, রসুলের পরে যারা ছিল তারা রাজনীতি করছে কি করে নাই? হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধদুজাহানের খলিফা ছিল কি ছিল না? জোরে কন না, কাছে কন কা ছিল। এরা দেশ চালাইছে কি চালায় নাই? একটা কথা বুঝছেন, যেই রকমের রাজা সেই রকমের প্রজা। কি কথা কন না? যেই রকমের ওমর সেই রকমের ওমরের শাসন, ওমরের হুঙ্কার ওই সিংহের চেয়ে গর্জিয়া। কি কথা কন না? ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো সেই রাস্তা দিয়ে মিষ্টি আর ইবলিশও হাঁটে নাই। কি কথা কন না? সামনে পরীক্ষায় কি আছে ভালো করিয়া বুঝছিল এন মুসলমান, খালি মুখে দাবি করেন আমি মুসলমান, কলে ইসলাম ইসলাম, কাল হুজুর কোন কি আর কইেন না। ইসলাম মানে শান্তি, আমি জানি হুন্নি আমনগর দেমা পড়লাম আমরা দিন ইসলাম।
আরে এটারে ইসলাম কয় না, ইসলাম মানে শান্তি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ইসলাম মানে শান্তি, শান্তি হবে ইসলামের ভিতরে। জোরে বলো আলহামদুলিল্লাহ। আর ইসলামের জন্য তো বাক্স দেওয়া হয় মাঝে মাঝে, মাসে মাসে না, বছরে কয়েক বছর পরে ইসলামের বাক্স দেওয়া হয়। ইসলামের বাক্স বদলে হেকেলে কথা কয় না, হেকেলে ইসলাম চেনে না, ওদেরকে স্লোগান দেয় ওরে আল্লাহ, বিভিন্ন ভাবে স্লোগান দিয়ে ভাড়াইয়া বেলায় অমুক ভাই তমুক ভাই সমুক ভাই বিভিন্ন রকম। শান্তি যদি পাইতে চাও অমুক করে একটু ভোট দাও, শান্তি কেউ দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক হইল মাওলা, ঠিক কিনা? শান্তির মালিক কেডা? জোরে কন। আবার অনেকে মনে মনে কয়, কইলে এই মনে হয় এখন ক্যাপসুল বেচতে লইছে। ওই জান্নাতের টিকিট, জান্নাতের টিকিট কি কোনো আলেমের পীরের হাতে? কি কথা কন না কা? এই জান্নাতে কে যাইবে না কে জাহান্নামে যাইবে কেউ বলতে পারে? কি কথা কন না কা? কিন্তু জান্নাত জাহান্নাম দুইটাই আল্লাহ বানাইছে। কিন্তু আশা রাখি যদি আমার আল্লাহ আমাকে মাফ কইরা জান্নাতে নেয় তাইলে জান্নাতে যাব, ঠিক কি না? এর নাম হইল কি? আশা এবং নৈরাশা। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিল যে আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে যদি ঘোষণা করে সমস্ত লোক জাহান্নামে যাবে, একটা লোক জান্নাতে যাবে, সেটাও আমি ওমর হতে পারি। আর যদি ঘোষণা করে সমস্ত লোক জান্নাতে যাবে, একটা লোক জাহান্নামে যাবে, সেটাও আমি ওমর হতে পারি। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা। আশা এবং নৈরাশার মাঝখানে হলো ঈমান। কি কথা কন না কা? তাহলে আপনার একটু ঈমান আছে, ঈমান তো বিক্রি করেন না। ঈমানটা কিন্তু কচু পাতার পানির মতো টলমল করে। কি কথা কন না? সারা দিন রাত 24 ঘন্টা নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, সব কিছু করলাম, কিন্তু সময়ের কালে ঘুমাইয়েন না, দাবি রাখি। এই জন্য আসুন, এই জন্য আমরা বলছিলাম আল্লাহকে পাওয়া সহজ, আল্লাহকে পাওয়া বড় কঠিন। কি কথা কন না? এই চোর আল্লাহকে পায় নাই, কি কথা কন না? এই চোরাই কেমনে আল্লাহরে পাইছে? ডাকাইতে কেমনে আল্লাহরে পাইছে? বিশ্বা মহিলা কেমনে আল্লাহরে পাইছে? ফজাইল ইবনে আয়েশ বিশ্ব কাফির মতো লোক কেমনে আল্লাহকে পাইছে? কিন্তু পাওয়ার কাজ করছে। কি কথা কন না? আমার মুখে একটা, দিলে আর একটা, আমার মুখে জবানে একটা, কাজে আর একটা। সারা জীবন করলেও কোনো কাজ হইব না। কি কথা কন না? নামাজ পড়তে পড়তে আমার কপালে দাগ ফলাইয়া দিছি, সকালবেলা উইটা ফজরে নামাজ পড়িয়া গোলায় জমে যাইয়া পরের আইন ভাঙ্গে চুরিয়া চুরমার করছি। যত নামাজ পড়বার কোনো ইবাদতে কাম হবে না। কি ঠিক না? এই জন্য ভাইরা বন্ধুরা আমার, আমরা মাহফিলে আছি আল্লাহকে পাওয়ার জন্য। আমরা সেরাদিনী দেখার জন্য আসি নাই, সেরাদির বয়ান শুনবো। বয়ান শোনা মকসুদ নয়, মকসুদ হলো আল্লাহকে রাজি খুশি করা। ঠিক না? কিন্তু আল্লাহকে রাজি খুশি করতে চান কারা কারা? কারা কারা চান? সবাই চান তো? যারা যারা চান দুই হাত একটু জাগান না, আল্লাহু আকবার, তাহলে হাত নামান। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবে। এই বেজাল। কি কথা কন না? কয়েকটা নামাজ, কয়েকটা, সবাই কন না, কয়েকজনে কয় কয়েকটা নামাজ, 5 ওয়াক্ত। তাহলে হাত নামান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এত বেনিফিট আছে। কি আছে না নাই? যদি দেশের সরকার বলতো যে এক ওয়াক্ত নামাজ পড়লে 5 টাকা, 5 ওয়াক্ত পড়বা দৈনিক 25 টাকা, মাসে কত টাকা? আল্লাহ কয় বান্দারে তুমি জানো না তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, বান্দা রীতিমতো আদায় করবা, সালাত আদায় করবা, মসজিদে যাইবা। আমি আল্লাহ তো বেনিফিট একদিন দিয়ে দিছি, যা জবানে বইলে দিছি আর ফেরত নেই নেই। কি ঠিক কিনা? আমার দোস্তের কাছে, আমার বন্ধুর কাছে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, আরে সাইডে খাইডা পয়সা 5 ওয়াক্ত দিয়ে দিছি, কিন্তু আমি আল্লাহ বইলে দিছি রে বন্ধু, আরে আমার বন্ধু আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি আল্লাহ যা দিয়া দিছি দিয়া দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব দিয়া দেব। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আপনাদের কষ্ট হয়? ভাইরা বন্ধুরা আমার, আমি সামনে আর আলোচনা বয়ান করবো না, অনেক সময় লাগবে। তার আগে একটা কথা বলবো, আমরা দুনিয়ায় বাদশা, মৌতের পরে কবরেও বাদশা। কারা কারা হতে চান? সবাই? তাহলে বুঝতে লাগেন, হাত নামায়। দুনিয়ায় বাদশা, আখিরাতেও কি বাদশা? দুই দুজাহানে বাদশা হওয়া যায় কি যায় না? কি কথা বল না কা? এই মরিয়াও বাদশাহীগিরি করে কি করে না? তাহলে মেরে যখন দৌড়েন কা, ইন্দুরাও সিন্দিলে দৌড়ায় কি যায় না? কেমনে? মির্জা গঙ্গু ইয়ারউদ্দিন খলিফা মরিয়াও বাদশাহীগিরি করে। কি কথা কন না কা? যত বড় রাজা প্রেসিডেন্ট ওই কবরের সোজা সোজা নদীতে ওই লঞ্চ স্টিমার সোলো করিয়ে সুন্দর মতন ভদ্র সহকারে যায়। কি কথা কন না কা? তাহলে মরিয়াও বাদশাহীগিরি করে, দুনিয়ায় করে গেছে, মরিয়াও করে। বিশ্বাস হয় কি হয় না? কাগো কাগো বিশ্বাস করি। আল্লাহু আকবার। তাহলে হাত নামান। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানে এক বুড়ি বোঝেন তো, এক কেজি আদার বিশাল লই আইছে রাত দরবারে, দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। আল্লাহর পয়গম্বর আমার 1 কেজি আদা বাতাসে উড়াই লই গেছে রাস্তায় দিয়া, এর বিচার চাই। দাউদ আলাইহিস সালাম বেজালে পড়ে গেছে না, খাইছে তো, এই বাতাসে বিচার করবো কেমনে? 1 কেজি রাখিয়ে সংক্ষেপ 1 কেজি রাখিয়ে ওনার 10 কেজি দিয়ে দিচ্ছে, যাও। এটা কি বুঝ হয় নাই? কি কথা বলেন না? কিন্তু 10 কেজি দিয়েছে, আসলে দেশে মহিলারা দিতে পারলো 1 কেজি থেকে 10 কেজি দিয়ে দিতে যায়। রাত দরবারে শাহজাদা সুলাইমান বসা। এই বুড়ি গেছে না কই? আপনার বাবার দরবারে। কেন? এই ঘটনা কি দিয়েছে? বলে 1 কেজির পরিবর্তে 10 কেজি দিয়েছে। এই বুড়ি আরো বাবা যাও, যাইয়ে বলো আল্লাহর পয়গম্বর আমি আডা নিতে আসি নাই, আমি এই বাতাসে বিচার চাইতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক গেছে, বলছে কে তোমারে পাঠায়, বারবার কেন ডিস্টার্ব করে? তারপর শাহজাদা সুলাইমান আবার 10 কেজি রেখে 10 মন দিয়ে দিছে। আবার বুড়ি নিয়ে রওনা দিয়েছে। সুলাইমান পয়গম্বর ডাক দিয়েছে, ও বুড়ি তুমি বড় লোভী, যাও আরো বাবা রাত দরবারে গিয়ে যাও, গিয়া বলো তো আল্লাহর পয়গম্বর আমি আছি আডা নিতে আসি নাই, আমি আইছি বাতাসের বিচার চাইতে। এদিকে ঘটনা হয়েছে বুড়ি, তার বাড়িতে 2 জন ভিক্ষুক মুসাফির, ওরা তো দুয়ার দ্বারে আইছে, দরজার সামনে আইছে, খানা চাইছে, কিছু নাই, 1 লোকমা রুটি ছিল, এক টুকরো 2 জনারে 1 টুকরো রুটি দিয়েছে, খাইয়া পেটের কণাও ভরে নাই। কয় বুয়ো কি দিয়েছে? ক্ষুধা ভরে নাই। করে একটু বসেন, অপেক্ষা করেন, আপনারা মেহমান, আমি বাজারে যাই। 1 কেজি আদা নিয়ে আসছে। আল্লাহ পাক কি করেছে? ওই সাগরের ভিতরে বিশাল একটা জাহাজ, জাহাজের ভিতরে অনেক আল্লাহর বন্ধুরা ছিল। জাহাজের নিচ দিয়ে একটা ছিদ্র হয়ে গেছে, ওই ছিদ্রটা দিয়ে পানি উঠতেছে। জাহাজের সমস্ত লোকের আল্লাহর দরবারে ফরিয়া জানাইছে, আল্লাহ যদি আজকে আমাদেরকে রেহাই করিয়া মাফ কইরা যদি পার করিয়া কিনারায় নাও, আল্লাহ আল্লাহ ওয়াদা করলাম এই জাহাজে যত মাল সামান আছে সব কিনারায় উঠাইয়া আল্লাহ রাস্তায় দান করিয়া দেব। আল্লাহ ডাক দিছে, বাতাস তাড়াতাড়ি যা, ওই বুড়ি আডা কেজি লইয়া যা, আডা কেজি লইয়া নিয়া ওই জাহাজের ছিদ্রটা বন্ধ করিয়া দে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা এখন রাত দরবারে। আরে এখন দাউদ আলাইহিস সালাম ডাক দিছে, এই বুড়ি তোরে বারবার পাঠাই গেলা তোমারে, আপনার শাহজাদা সুলাইমান বলা, সুলাইমানের বলাইছে বাবা তুমি কি বুড়িরে বারবার পাঠাও? হ্যাঁ বাবা পাঠাই। কেন পাঠাও? বাবা আপনি বুড়িরে 1 কেজির পরিবর্তে 10 কেজি দেন, 10 কেজি রেখে 10 মান দেন। আব্বা কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, এ দাউদ পয়গম্বর তুমি কি বিচার করেছো? তুমি বাতাসের কেন বিচার করো নাই? কি জবাব দিবেন বাবা? আরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বাবা সুলাইমান বাতাসের কেমনে হাজির করব? সুলাইমান পয়গম্বর বলতেছে, আব্বা আপনি আল্লাহর কাছে আরজু করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার আল্লাহ বাতাসকে হাজির করিয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজির কত সংক্ষেপ, হাজির করার পরে পরে কয়, আল্লাহর পয়গম্বর আমার বিশাল লাগবে না, আর আমার ভয় লাগে বাতাস যেভাবে আইছে আমারে বুঝি
উড়াইয়া নেবে না, তোমারে নেবে না। বাতাসের কাছে ঘটনা শুনছে, এখন বলাও ওই মানে জাহাজের ক্যাপ্টেন কোথায়? ডাকছে ক্যাপ্টেন আলারে। ক্যাপ্টেন আলা আসছে, ভাই আপনি কি নিয়াত করছেন? এই নিয়াত যত মাল সামানা আছে সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিব। সুলাইমান পয়গম্বরের আব্বা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বিচার করছে, ও ক্যাপ্টেন ওই সমস্ত মাল সামানা উঠাইয়া অর্ধেক ভাগ কইরা ওই জায়গায় বুড়িকে দান করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখছে ওই বুড়ি ওই সম্পদ নিয়া তার এলাকায় যাইয়া একটা অট্টালিকা তৈরি করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গিনের সামনে দারোয়ান ঘোড়া পিট করে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সংবাদ পাইয়া ঘুরতে গেছে। আরে বুড়ির বাড়িটা ওই কম্মা দেখার জন্য যখন ওই যখন গোডাউন বাসাওয়ালার সামনে গেছে, বুড়ি খবর পেয়ে আসছে। আল্লাহর পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়া বলতেছে, আল্লাহর পয়গম্বর আমি শুনেছি 1 কেজি আটার পরিবর্তে দানের পরিবর্তে মালিক দুনিয়ায় আমাকে অট্টালিকা দিয়েছে। বলেন তো আমার কবরে আমার জান্নাতের অবস্থা কি? আরে দাউদ পয়গম্বর জবানে বলতেছে, বুড়ি রে তুমি যে মুসাফির বসায় রাইখাছো, এক লোকমা এক টুকরা রুটি পান করাইছো, এই রুটি টুকরার উসিলায় আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে অট্টালিকা বানাইয়া রাখছে। এই জন্য আমরা জানি দুনিয়ার ভিতরে 2টা ঘর, একটা হলো মাদ্রাসা আর একটা হলো মসজিদ। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। কি কথা ঠিক না? আল্লাহ মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ কয় যেই ব্যক্তি মসজিদকে হেফাজত করলো সে আমি আল্লাহকে হেফাজত করলো। কি ঠিক কিনা? যেই ব্যক্তি মসজিদকে ভালোবাসলো, যেই ব্যক্তি মসজিদকে মহব্বত করলো, যেই ব্যক্তি মসজিদে দান খয়রাত করলো, যেই ব্যক্তি সদকাদারি হিসেবে দান করলো, আমি আল্লাহ ওই মসজিদের বিনিময় আমি আল্লাহ তার জন্য জান্নাতে একখানা বাড়ি বানাইয়া রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ি চান? কারা কারা চান? এখন হাত লাগাইবে না কি? সবাই চান? সবাই তারা হাত নামাই। এই জন্য বলবো আজকের এই যে মসজিদের উদ্যোগে মাহফিল, যেই যুবকেরা জান্নাতের বাগান মিলাইছে, আপনার এলাকায় আল্লাহ পকেটে টাকা দেয় নাই। কি ঠিক কিনা? আমি বলবো আজকের এই ময়দান থেকে, আজকের এই মাহফিলে প্রধান অতিথি, প্রধান মেহমান আজকের ডাক্তার সাহেব আপনার আমার জন্য দোয়া করবে। আল্লাহ যেন 1000, 5000, 10,000 টাকার বিনিময় আল্লাহ যেন আপনার আমার জন্য জান্নাতে বাড়ি বানাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা, যদি এখন দেখানো হয়, বলা হয়, প্রশ্ন করা হয়, এই ময়দানে অনেক মানুষ আছে কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার বন্ধু নাই, বোন নাই। আজকের অনেকেই হাত লাগাই, বন্ধুরা আমি মা হারাইছি, আমি আব্বা হারাইছি। আমার আব্বাই যদি থাকতো এই মা ফেলে বসা থাকতো, আমার মা যদি থাকতো আজকের ঘরে বসে মাইকের আওয়াজে বয়ান শুনতো। আমার মাও নাই, বাবাও নাই। এই জন্য বইলা যায় কত বড় নিয়ামত যদি মা বাবার জন্য নিয়াত করিয়া যদি এই মসজিদ আল্লাহর ঘরে সাহায্য করি। আল্লাহ কয় তুই বান্দা দান করতে দেরি, তোর মা বাবাকে আমি আল্লাহ মাফ করতে দেরি লাগবে না। এই জন্য কি পারবো